হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেনু। তো আজকে আমি এই দুটো ম্যাগির প্যাকেট দিয়ে একটা খুব চটপটা মজাদার একটা রেসিপি বানাতে চলেছি। তো এখানে আগেই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখন এই দুটো ম্যাগি দিয়ে কি বানাচ্ছি চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো ফার্স্টে আমি এই ম্যাগি দুটোকে সিদ্ধ করে নেব। এই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ম্যাগিটাকে আমি একটু ভেঙে দিয়েছি। তো এখানে ম্যাগিটা সিদ্ধ হোক। দেখুন ম্যাগিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। একদম বেশি সিদ্ধ করে নেব না, এটা হালকা একটু সিদ্ধ করব। যেহেতু এটা হয়ে গেছে, তো এখন আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন ম্যাগিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন ম্যাগিটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা সুন্দর করে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ধুয়ে নিই, যাতে ম্যাগিটা যাতে লেগে না যায়। তাই আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে কোনো তেল ইউজ করব না। আমি অনেককেই দেখি তেল মেখে রাখে বা কিছু, আমি কোনো তেল ইউজ করব না। এইভাবেই ঠিক থাকবে, ম্যাগিটা ঝরঝরা হয়ে থাকবে, মানে একটার সাথে একটা লেগে যাবে না। তো এখন আমি একটা বড় আলু 4 টুকরো করে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এটার সাথে আমি একটু নুন অ্যাড করে দেব। আমি একটু নুন অ্যাড করে দিই, তো আলুটা জলদি সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তো যেহেতু আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তো তার জন্য আমি একটা আলু দিয়েছি। তো যদি আপনাদের ম্যাগি কোয়ান্টিটিটা বেশি থাকে, তো একটা জায়গায় 2টো আলু দিবেন, ঠিক আছে। তো এখানে আছে কি কাঁচা কুচনো পেঁয়াজ, টমেটো, একটু পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের মানে ঝাল কতটুকু খান ওটা অনুযায়ী দিবেন। তো আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। তো এটা হয়ে গেছে আলুটা সেদ্ধ। তো আলুটা যেহেতু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছি, সুন্দর এটা খুলে যাচ্ছে। তো আমি এখন আলুটাকে নামিয়ে নেব। তো আমি আলুটাকে নামিয়ে সুন্দর করে স্ম্যাশ করে নিয়েছি। এখন এটাতে একটা একটা করে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো প্রথমেই অ্যাড করছি এই ম্যাগিটা, যে ম্যাগিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই ম্যাগিটা। তো ম্যাগিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, পুদিনা পাতা কুচি, আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন, আর কাঁচা লঙ্কা কুচি। আর এখন আমি কিছু মশলা অ্যাড করে নিব এটাতে। তো ফার্স্টে অ্যাড করছি ম্যাগি মশলাটা। তো আমি যেহেতু এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তো ম্যাগি সেদ্ধ করেছি, তো তাই আমি 2 প্যাকেট ম্যাগি মশলাই দিয়ে দিব। তো এখন আদার্স মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, তো এখন এটাকে খুব সুন্দর করে মেখে নিব। আর হ্যাঁ, এখন এখানে অ্যাড করছি ময়দা, সামান্য একটু ময়দা আর একটু সুজি, একটু ক্রাঞ্চিনেসটা আসার জন্য। হ্যাঁ, যদি আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে, তো আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারবেন। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো জল ইউজ করছি না, জল ছাড়াই আমি এটাকে সুন্দর করে মেখে নিব। দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। দেখেছেন তো, কোনো ধরনের জল নেই, কিন্তু মাখাটা এরকম হতে হবে যাতে খুব সুন্দর করে, যাতে আমরা যখন এটাকে গোল করতে নিব, তো এটা যাতে খুব সুন্দর করে একটা স্টাফিংটা খুব সুন্দরভাবে হয়। আর এইভাবে এরকম গোল করে আপনারা 2 হাত ইউজ করে এইভাবেই এটাকে একটা শেপ দিয়ে নেবেন, টিক্কা টাইপের একটা শেপ দিয়ে নেবেন। তো এটাকে আমি নামকরণ করেছি ম্যাগি টিক্কা। আর
তো আর যেহেতু আজকে পয়লা বৈশাখ ছিল, মানে আমি এটা অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের দিন বানিয়েছি সকালবেলা। তো এখানে আমার বর একটু ভিডিও করে দিচ্ছে। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আজকে আমি রিফাইন তেলে এটাকে ভাজবো। তো এখানেও বেশি তেল লাগবে না, সামান্য একটু তেলের মধ্যেই আমরা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, চেষ্টা করবেন ফ্লেমটা মিডিয়াম রাখার। তো এখন আমি একটা একটা করে এটাকে ভেজে নিব। তখন আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন, আর এরকম করে সুন্দর করে আস্তে আস্তে করে বোথ সাইড ভেজে নেবেন। তো দেখুন আমি একটা সাইড উল্টিয়ে দিলাম, এই সাইডের কালারটা দেখুন। আর সত্যি আমি নিজেও খেয়েছি, আমার বড় খেয়েছে, মানে এতটুকু বলতে পারবো এটা এরকম একটা টিফিন আপনি বিকালেও বানাতে পারেন, বা এরকম একটা ব্রেকফাস্টও বলতে পারবো যে আপনি সবসময় আপনার, হ্যাঁ, বাচ্চাদেরকে দেওয়ার সময় কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করে দিতে পারেন, কিন্তু পেট ভরে যায়। সবসময় আমরা ম্যাগি এক ধরনেরই খাই, তো ম্যাগিটাকেও এইভাবে বানিয়ে নিলে খুব একটা নতুন একটা আইটেমও হয়, প্লাস খেতেও খুব সুস্বাদু হয়। তো কালারটা খুব সুন্দর চলে এসেছে। তো আমি বোথ সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখেছেন আমার কাজ, নামাতে নামাতে একটাকে নিচে ফেলে দিয়েছি। তো দেখুন খুব সুন্দর কালার এসেছে। তো এভাবে আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো আমি মিডিয়াম ফ্লেম রাখার কথাটা এর জন্যই বললাম, বেশি হাই ফ্লেমে রাখলে না মানে জিনিসটা এরকম হবে যে ভিতরের জিনিসটা মানে ভালোভাবে ভাজা হবে না। তো তাই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রাখতে বললাম। যখন মিডিয়াম ফ্লেমে আপনারা এটা ভাজবেন, এত সুন্দর করে মানে ভেতরটাও বলুন ওপরটাও বলুন এত সুন্দর করে ভাজা হবে, আর একটা ক্রাঞ্চিনেস খুব সুন্দর করে আসে ওপরে। তো তাই আমি মিডিয়াম ফ্লেমেই এটাকে প্রেফার করি ভাজার জন্য। তো দেখুন অলমোস্ট আমার ভাজা কমপ্লিট সবগুলোই। আর দেখুন কড়াইতে তেল থেকেও গেল। তো খুব কম তেলে এই রেসিপিটা হয়ে যায়। তো এইভাবে রেসিপিটিকে বানিয়ে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের। আর প্লিজ আমাকে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।